কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আমার কোডিং এ আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে মোহাব্বতের সাথে আমরা এক একটা টপিক আলোচনা করি আর বোঝার চেষ্টা করি। আজকে সিএসএস এর ফ্লেক্স বক্সটা একটু বিস্তারিত দেখব। আমরা অলরেডি দেখছি, কিন্তু সম্পূর্ণ দেখা হয় না, এর অনেক পসিবিলিটিস আছে। তো আজকে বিস্তারিত দেখা যাক। আচ্ছা, অনেকগুলা টপিক আছে, ভয়ের কিছু নাই, এতটা বড় না। তবে এই টপিকগুলো যদি আপনাদেরকে আমি না দেখাই, আপনাদের তো কনফিউশন থেকে যাবে সারা জীবন যে আসলে এগুলো তো দেখলাম না, ভাই তো দেখাইলো না। আজকে আমরা সেটাই দেখব। একটা বেসিক সেট আপ এইচটিএমএল সিএসএস এর, আমরা অলরেডি পরিচিত এটার সাথে, তেমন বেশি কিছু করব না। আশা করছি ফ্লেক্সবক্স কিছুটা অলরেডি দেখা হয়েছে। ঠিক আছে, তো আমরা একটা ডিভ নিলাম। এর ভিতরে আমি কি করব, আমি একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নেওয়ার পরে লিখলাম হচ্ছে আমার, কি লিখবো, সিএসএস, এবং এটাকে আমি কপি করে বারবার পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, অনেকগুলা হয়ে যাবে। আর যেহেতু আমার লাইভ সার্ভার এখানে ওপেন করা আছে, সুতরাং আমার ব্রাউজারে অটোমেটিক্যালি সেটা দেখা যাচ্ছে। সোফার এখন পর্যন্ত তেমন কঠিন কিছু আমরা করি নাই। আচ্ছা, আমি আরো কয়বার একটু পেস্ট করে দেই। ঠিক আছে, ভালো কথা। এবার সিএসএস ফাইলটা আমরা ওপেন করব। ফাইল এক্সপ্লোরারটা আবার বন্ধ করে দিই, কারণ আমাদের কাছে এনাফ স্পেস নাই। আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটা কাজ করি, আমি ডিভের একটা নাম দেই, ক্লাস ফ্লেক্স, কি দেব, ফ্লেক্স ক্লাস, বা ফ্লেক্স দেই, বা আমার ফ্লেক্স দেই, আমার আমার ফ্লেক্স। এবার আমি যদি লিখি আমার ফ্লেক্স, তারপরে এটাকে আমার ফ্লেক্স পি, মানে আমার ফ্লেক্সের ভিতরে যতগুলা পি আছে এটাকে তুমি একটা হাইট দাও 300 পিক্সেল, একটা উইডথ দাও 300 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড দাও। Background, if I can write that, orange, orange. What? Why is not getting applied? কারণ লাইভ সার্ভার তো সবই ঠিক আছে। ও, মাই ব্যাড, মাই ব্যাড। এই নামটা আমার এখানে কি রাখছি, আমার এখানে এ দিতে ভুলে গেছি, অফ মাই ব্যাড। ছোটখাটো মিস্টেক্স হইতেই পারে, আপনারা এগুলাকে নর্মালি নেবেন, নয়তো এত বেশি পেইন পাবেন কাজ করতে গিয়ে যে আমার কাজ করে না কেন, কাজ করে। আরে ধর, ইটস ভেরি রিল্যাক্স, ভেরি নর্মাল। আমি আমার একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে আমার মনে মনে পড়ে আজও সেই ঘটনাটা। সম্ভবত 2 দিন না 3 দিন কাজ করছিলাম, এবং দিন শেষে দেখায় আপনাদেরকে, এই এরকম এক্সট্রা 2টা কার্লি ব্রেসেস ছিল, পুরো কোড বেজ আমাকে খুঁজে বের করা লাগছে। এক্সট্রা 2টা কার্লি ব্রেস একটা পার্টিকুলার পজিশনে ছিল, সেইটা আমাকে রিমুভ করা লাগছিল। ভেরি ওয়ার্ড শুনতে লাগে, বাট দ্যাটস ট্রু। এতটা ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। এখন সব মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে, কিন্তু আমার যেই আমার ফ্ল্যাক্স, এইটাকে যদি আমি এখন একটা কাজ করি, ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে দেই, তাহলে কি হবে ভাই? সব পাশাপাশি চলে আসছে, স্বাভাবিক পাশাপাশি চলে আসবে। আগের ভিডিওতে আমার খেয়াল নাই আমি ফ্ল্যাক্স র্যাপ দেখাইছিলাম কিনা, তবু আমি আরেকবার একটু দেখাই। একটা একটা প্রপার্টি আছে সিএসএস এ, যেটার নাম হচ্ছে ফ্ল্যাক্স র্যাপ। এখন আমি যদি লিখি র্যাপ, তার মানে হচ্ছে যদি ডান সাইডে কোনো জায়গা ফাঁকা না থাকে যথেষ্ট, দেখেন এক একটা এই পি ট্যাগ, এক একটা পি কিন্তু মোটামুটি 100 পিক্সেল, মোটামুটি কি 100 পিক্সেল হাইট, 100 পিক্সেল উইডথের মান নিয়ে কিন্তু মোটামুটি বসে আছে। এখন লেফট থেকে রাইট পর্যন্ত সবগুলাকে এক জায়গাতে ফিট করার জন্য যদি যথেষ্ট জায়গা না পায়, তাহলে অটোমেটিক্যালি সেটা নিচে চলে আসবে। আমার মনে হয় আমি দেখাইছিলাম অলরেডি। তো ফ্লেক্স র্যাপ নিচে চলে আসছে, খেয়াল করলে দেখবেন আমি যদি স্ক্রিন সাইজটা ছোট করি, অটোমেটিক্যালি আরও নিচে চলে আসবে অনেকগুলা। এই দেখেন অটোমেটিক্যালি নিচে চলে আসছে, তাই না? এটা হচ্ছে ফ্লেক্স র্যাপের ব্যাপার। এর বাইরেও তো আরো অনেক কিছু আছে। যদি আমরা একটা কাজ করি,
মার্জিন রাইট দিলে, আচ্ছা এখন মার্জিন রাইট না দেই, এই পর্যন্ত মনে হয় আগের ভিডিওতে দেখছিলাম। তো এখন আমরা জাস্টিফাই কন্টেন্ট দেখব। তো জাস্টিফাই কন্টেন্ট দেখার জন্য এই দুইটা আমরা আপাতত রেখে বাকিগুলো রিমুভ করে দিই। খেয়াল করলে দেখবেন আমি যদি একটা বর্ডার দেই আমার ফ্ল্যাক্সে, বর্ডার 1 পিক্সেল সলিড কি দিব, ব্ল্যাক ব্ল্যাক। তো এখন আমার বর্ডার কিন্তু লেফট থেকে রাইট পর্যন্ত মোটামুটি যথেষ্ট জায়গা আমার কাছে আছে। এমন কোনো ডিজাইন যদি আমার কাছে থাকে যা আমাকে একটা এক পাশে রাখতে হবে, আরেকটা ঠিক অপোজিট পাশে রাখতে হবে, বুঝেন নাই মনে হয় না? দেখাচ্ছি। যদি আমাকে এরকম করা লাগে, ফ্লেক্স র্যাপ আপাতত লাগবে না, সুতরাং আমরা কেটে দিই। জাস্টিফাই কন্টেন্ট নামে একটা প্রপার্টি আছে, বানানটা ভুল করেন না, জাস্টিফাই কন্টেন্ট লিখবো স্পেস বিটুইন, BWTEEN, যদি বানান ভুল হয়ে যায় মাঝে মধ্যে, অনেক শিক্ষিত আমরা। আচ্ছা দেখেন কি করছি, এক্সপ্লেন করা লাগবে কি? এরকম সিচুয়েশনে যদি কোনো ইউআই আমাদেরকে থাকে যে দুইটা ঠিক অপোজিটে থাকবে, তাহলে জাস্টিফাই বিটুইন ব্যবহার করব। আরেকটা আছে জাস্টিফাই অ্যারাউন্ড, আমি খুব কম ইউজ করছি, বাট দেখায় রাখি আপনাদেরকে, জাস্টিফাই অ্যারাউন্ড। এই দুইটা একটার আরেকটার অপোজিটে থাকবে, ঠিক আছে, কিন্তু এর লেফট সাইডে এবং এটার রাইট সাইডে, মানে দুই দিকে একটু করে স্পেস থাকবে। বিটুইনে কিন্তু স্পেস ছিল না, অপোজিটে ছিল কিন্তু দুই পাশে কোনো স্পেস ছিল না, কিন্তু অ্যারাউন্ডে স্পেস থাকে। ঠিক আছে, ভালো কথা। এখন আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। এটা দেওয়ার পরে খুব একটা ডিফারেন্স আপনারা দেখবেন না, দেখানোর জন্য আমি একটা কাজ করি, ক্লাস P1 আর এটাকে P2, দুইটা ক্লাস আমরা দিয়ে দিলাম। এখন এইটা পি না রেখে আমরা বলি আমার ক্লাস P1। ভাই প্রথমে প্যারেন্ট ক্লাস, তারপরে আবার আরেকটা ক্লাস, এভাবে দিয়েও সিলেক্ট করা যায়? জি, এভাবে দিয়েও সিলেক্ট করা যায়। ইনফ্যাক্ট এটা আমরা প্রচুর ব্যবহার করব সামনে গিয়ে। ঠিক আছে, এটাকে আমরা একটা কপি করি, নিচে না পেস্ট করে দিই। ঠিক আছে, এবার এটাকে আমরা কাইটা P2 করে দিই। দুইটাই সেম স্টাইল আসছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কখনো এভাবে কোডিং করব না, এটা আমার পছন্দই না। কারণ এখানেও হাইট যা আছে এখানেও হাইট সেম আছে, এখানে উইডথ যা সেম, ব্যাকগ্রাউন্ডও সেম। তো যদি সেমই থাকে তাহলে আমার এরকম করা উচিত ছিল না, কমা দিয়ে আমার ফ্লেক্স, তারপরে .P2 এবং এটা কেটে দিলাম। বুঝেন নাই মনে হয়, মানে আমি বলতে চাচ্ছি দেখো, তুমি P1 এটা অ্যাপ্লাই করবা এবং P2 নামে আরেকটা জায়গা আছে সেটাতে অ্যাপ্লাই করবা। তো ভাই আমাদেরকে তো এটা আগে দেখান নাই, আমরা কিভাবে জানবো? এই তো এখন দেখাইলাম। আচ্ছা, প্রথমে কমা দিবেন, তারপরে এই সেম স্টাইলটা যদি অন্য কোনোটার উপর অ্যাপ্লাই করতে চান তখন ওইটা কমা দিয়ে ওইটা লিখে দিবেন, ব্যাস অ্যাপ্লাই হয়ে যাবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাই, যদি আমার এরকম দরকার হয় যে ফর এক্সাম্পল আমি P2কে এখন হাইট উইড আরও বাড়ায় দিব, মানে এইখানে যা আছে তার থেকে আমি একটু বাড়াবো, বাড়ান, আপনাকে কে মানা করছে? আপনি আসেন, লেখেন আমার flex.p2, এই ভ্যালিউগুলো তো অ্যাপ্লাই হবেই, প্লাস আপনি এখন যেগুলো নিচে দিবেন সেগুলোও অ্যাপ্লাই হবে। তো এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে করবেন, সমস্যা কি? তো হাইট উইড আমি দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, উইডথ দিলাম 200 পিক্সেল। ঠিক আছে, খেয়াল করেন আমি অ্যালাইন আইটেম সেন্টার লিখছি না, এটা আমি কাইটে দিলাম। এখন কি হয়? দুইটা জাস্টিফাই অ্যারাউন্ড কাজ তো করছে, স্পেস অ্যারাউন্ড কাজ তো করছে, বিটুইন দেই কাজ তো করছে, কিন্তু কেমন যেন মানে আমি চাচ্ছিলাম দুইটা একদম মাঝখানে থাকুক, মানে হাইট উইড যাই থাকুক না কেন সবসময় একদম মাঝখানে থাকবে। তখন আমরা লিখি অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেমস। দেখবেন অ্যালাইন আইটেমস লেখার সাথে সাথে কত সাজেশন এখানে চলে আসছে। আপনারা এক একটা ট্রাই করে দেখবেন, ডকুমেন্টেশনে যায় শিখবেন।
কিন্তু আমি সব দেখাচ্ছি না, যেগুলো লাগবে সেগুলো আমি দেখাচ্ছি আপাতত। সেন্টার দিবেন, সেন্টার চলে আসছে। বাই ডিফল্ট স্টার্ট থাকে। স্টার্ট কি? স্টার্ট হচ্ছে নর্মালি যেভাবে থাকে ওইটা হচ্ছে স্টার্ট। আমরা বেশিরভাগ যে যে জিনিসটা আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে সেন্টার। খুব কম আমি ইউজ করছি সেটা হচ্ছে এন্ড, মানে নিচে নিচে খুব কম ইউজ করছি। তো অ্যালাইন আইটেম সেন্টার আমরা দেখছি। এইবার আর কি দেখা যায়? এক সেকেন্ড, আমি লিখে রাখছি আমার আরেক মনিটরে কি কি পড়াবো আপনাদেরকে। ফ্লেক্স শেষ, জাস্টিফাই। এবার হচ্ছে ফ্লেক্স র্যাপও তো আপনাদেরকে দেখাইলাম। এবার হচ্ছে ফ্লেক্স ডিরেকশনটা দেখাই। ফ্লেক্সে অনেক টপিক আছে, সবগুলা আপাতত যেগুলো বেশি লাগবে আমরা প্রজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে আগাচ্ছি, তো যেগুলো বেশি লাগবে সেগুলাই ব্যবহার করতেছি। দেখেন আমার পয়েন্টটা কি, আপনারা সিএসএসটা আগে শিখেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কাজ করে, বেসিক্সগুলো আগে শিখেন। যখন সিএসএস এ মজা পাওয়া শুরু হবে, ভালো লাগবে, একটা সময় পরে কি হবে, আপনার সামনে নতুন একটা প্রপার্টি আসলে বোরিং লাগবে না, মনে হবে মানে যে একটা ভয়টা এটা তো কেটে যাবে। তারপরে নতুন একটা কিছু আসলে আচ্ছা হালকা একটু ডকুমেন্টেশন দেখি বা কোনো একটা ভিডিও দেখি, দেখে ক্লিয়ার হয়ে যাবে। বাট এখন আপনাদের যেই জিনিসটা করে কেমনে, কিভাবে হয়, এই কিউরিওসিটি এটাই তো জানা নাই। তো আমার কাজ হচ্ছে আপনাকে একটা মিনিমাম লেভেল পর্যন্ত পৌঁছায় দেওয়া। হাতে ধরে স্পুন ফিডিং করানো আমার এমনিতেও ভালো লাগে না, আমি নিজে শেখার সময়ও কারো কাছে আশা করি নাই। আর আমি আপনাদেরকে এটা করাইতেও চাচ্ছি না। করতে পারবো বাট ভিডিও লম্বা হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, উইচ আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট। আগানো যাক। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখাবো ফ্লেক্স ডিরেকশন। আচ্ছা, দেখে মনে হবে ভাই এটা কোনো কথা, এটা কোথায় ইউজ হবে? কোথায় ইউজ হবে? ফ্লেক্স ডিরেকশন নর্মালি বাই ডিফল্ট রো দেওয়া থাকে, কিন্তু আমি যদি এখন বলি কলাম, দেখেন কি হয়েছে, বুঝেন নাই মনে হয় এটা কোথায় লাগবে, তাই না? দেখাচ্ছি আপনাদেরকে। আম, আমি ধরেন আম, একটা অ্যাডমিন ড্যাশবোর্ড বানাচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন, এটা আপনারা এখন প্র্যাকটিস করবেন না। আমি আরেকটা ডিভ নিলাম এটার ভিতরে, আর তার বাম পাশে আমরা আরেকটা ডিভ নিলাম। ঠিক আছে, এইখানে আমরা লিখলাম হচ্ছে মাই বা অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার লোগো। তারপরে হচ্ছে আমি দিলাম কি, একটা ইউএল নিলাম, তার ভিতরে অনেকগুলো এলআই নিলাম, এলআই এর ভিতরে আমরা লিঙ্ক নিলাম। এইবার আমি দিলাম হচ্ছে হোম, তারপরে এটাকে কপি করলাম, তারপরে আবার কপি করলাম, তারপরে আবার কপি করলাম, পেস্ট করে দিলাম। আপাতত হোমের জায়গায় আমরা কি লিখবো? ফর এক্সাম্পল কি লিখবো, ধরেন ভিডিওস, পোস্ট, ইউজার্স, সাপোর্ট, এই টাইপের কিছু একটা দিলাম। এবার এই ইউএলটাকে আমরা একটু কোল্যাপস করে দিলাম। এই সেকেন্ড ডিভের ভিতরে আমি এখানে জাস্ট তেমন কিছু না, আমার সিএসএস লিখলাম। এইবার আমি একটা কাজ করি, বাটন আপগ্রেড অ্যাকাউন্ট, আরেকটু আগে। এবার আমি একটা কাজ করি, এগুলো সব কেটে দেই। প্রথম যে ডিপটা আছে ড্যাশবোর্ড, লিখলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে লিখলাম ডিসপ্লে লেক্স। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এইবার সেকেন্ডটাকে আমি দিলাম হচ্ছে লেফট, লেফট সাইড, আর এইটাকে দিলাম হচ্ছে ক্লাস রাইট সাইড। লেফট সাইডকে গিয়ে আমি বললাম হচ্ছে লেফট সাইড, যে দেখো ভাই ব্যাকগ্রাউন্ড হয়ে যাও তুমি, প্রথমত কি দিব,
ব্ল্যাক বা অরেঞ্জ, কি দিব, গ্রে দিই, গ্রে আই থিঙ্ক বেটার। ইউ, এটা তো অনেক বাজে। ওকে ঠিক আছে, এইবার আমি রাইট সাইড কি কিছু বলার দরকার নেই, এবং এটাকে আমি বলি হাইট 100%, সরি 100 VH। বলবেন ভাই ভিএইচ কি, ভিএইচ কি? সংক্ষিপ্তে ভিএইচ মানে হচ্ছে ভিউপোর্ট হাইট, মানে আপনার স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছেন নর্মালি, আমি একটা ব্রাউজার, মোবাইল, আইপ্যাড, ট্যাব, এনিথিং, টিভি আমি যখন ওপেন করছি, উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে, তাকিয়ে দেখা যাচ্ছে, এটুকুকে সম্পূর্ণটাকে বোঝানোর জন্য আমরা বলি 100 VH, মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা 100 VH। এখন আপনি যদি বলেন যে 50 VH, তার মানে স্ক্রিনের অর্ধেক পর্যন্ত লম্বা হবে, তো আমি চাচ্ছি পুরোটা লম্বা হোক, তো এই জন্য আমি বলছি 100 VH। ঠিক আছে, ভালো কথা। এবার আমি একটা কাজ করে দিব, আমি ওয়েট দিব হচ্ছে 300 পিক্সেল। 300 একটু বেশি হয়ে যায় না? 150 পিক্সেল, না এটা আবার কম হয়ে যায়, 200 পিক্সেল। ঠিক আছে 200 পিক্সেল, এবং সবার উপরে গিয়ে আমরা মার্জিন মার্জিন 0, প্যাডিং 0 এটা করে দিছি, যাতে ওই আননেসেসারি স্পেসগুলো আমাদের হারায় যায়। ঠিক আছে, এবার লেফট সাইডের এই যে ধরেন উপরের যে টেক্সট আছে, এই যে পি, অ্যাডমিন ড্যাশবোর্ড, লেফট সাইড পি, এইটা ধরেন দিব হচ্ছে ফন্ট সাইজ কত, ধরেন দিব হচ্ছে লার্জ বা লার্জার, একটু বড় হবে, তাইলে টেক্সট অ্যালাইন দিব সেন্টার, সোজা চলে আসছে, এবং মার্জিন টপ দিব হচ্ছে 20 পিক্সেল, মার্জিন বটম দিব হচ্ছে 30 পিক্সেল, বা আপনি আপনার মতো করে দিতে পারেন। এইবার লেফট সাইডের যে ইউএল আছে, কি আছে, এই যে ইউএল, আমি চাচ্ছি লেফট সাইডের যে ইউএল আছে এবং তার ভিতরে যে এলআই আছে এবং তার ভিতরে যে এ আছে, এভাবে আমরা ধরে ধরে সিলেক্ট করতে পারি চাইলে, যে অমুকটার ভিতরে অমুকটা, অমুকটার ভিতরে অমুকটা। তো সর্বশেষ আমি কাকে সিলেক্ট করলাম, এ কে। তো একে সিলেক্ট করার পরে দেখেন কিরকম এ ইউজ করলে কেমন যেন এরকম নীল নীল হয়ে থাকে। তো সবার আগে একে আমরা একটা কাজ করি, একে আমরা বলি টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন যখন নান বলবো, নিচে যে কেমন একটা আন্ডারলাইন ছিল না, এটা কেটে গেছে। ঠিক আছে, ভালো কথা। এবারে একে আমরা বলি টেক্সট অ্যালাইন সেন্টার, আপাতত বলে দেই। আচ্ছা, এটা তো টেক্সট অ্যালাইন সেন্টার হবে না, আমার একটা ভুল হয়ে গেছে। আমাকে সবার আগে সম্ভবত ইউএল এলআই একে দিতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে ঠিক আছে, মাই ব্যাড। আমাদের এলআই কে টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। এবার একে আমরা একটা কাজ করি, মার্জিন বটম প্রতিটার নিচে আমরা 10 পিক্সেল করে দিয়ে দেই। আবারও ভুল করছি, এটা আমাকে এইখানে দিতে হবে, সরি। তো সবগুলা নিচে নিচে আমার এখানে চলে আসছে, তাই তো? ঠিক আছে, মোটামুটি ড্যাশবোর্ডের মতো একটা ফিল আসছে, কিন্তু আমি চাচ্ছি আপগ্রেড অ্যাকাউন্টটা সবার নিচে যাক। তো আপগ্রেড অ্যাকাউন্ট, এটা একটা বাটন ছিল না? আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, একটা মাই মাইক্রোফোন। আচ্ছা, তো এটা কিসের ভিতরে আছে, লেফট সাইডের ভিতরে একটা বাটন। আমি একটা কাজ করতে পারি, আমি লেফট সাইড বাটন, এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই অরেঞ্জ, তারপরে বলি বর্ডার নান, তারপরে হচ্ছে প্যাডিং, প্যাডিং দিয়ে উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে হচ্ছে 15 পিক্সেল। ঠিক আছে,
বর্ডার রেডিয়াস দেই 3 পিক্সেল, তারপরে এটাকে কি বলি, টেক্সট লাইন সেন্টার, সেন্টার নট টেক্সট লাইন সেন্টার, এটা হচ্ছে লেফট সাইড, এটাকে টেক্সট লাইন সেন্টার বলে দিই আপাতত। বাটনটাকে মাঝখানে আনার কয়েকটা রাস্তা আছে, যখন হাউ টু সেন্টারে ডিভ নামে একটা ভিডিও আছে ওইটাতে আমি দেখাবো যে বাটন কয়েকভাবে, নট জাস্ট বাটন, কয়েকটা এলিমেন্ট আমরা কিভাবে সেন্টার আনতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত সব চলে আসছে বাম সাইডে। এবার একটা ছোট জিনিস বোঝানোর জন্য একটা ছোট মিনি প্রজেক্ট করে ফেলা লাগলো, বাট সমস্যা নাই, আমরা শিখতে আসছি এখানে। দেখি তো কয় মিনিট হয়েছে ভিডিও, মাশাল্লাহ 21 মিনিট। আচ্ছা ঠিক আছে, যত ডিটেলস ভিডিও, ঠিক আছে। এবার আমি যদি আমার এই লেফট সাইডটাকে বলতাম যে ভাই দেখো লেফট সাইডটাকে যদি বলতাম ডিসপ্লে ফ্লেক্স, কি হইতো, প্রথমে লোগোটা পাশাপাশি আসছে, তারপরে লেখাগুলো পাশাপাশি আসছে, তারপরে বাটনটা পাশাপাশি চলে আসছে, কিরকম একটা উইয়ার্ড বিহেভিয়ার হয়ে গেছে না? এবার আমি যদি বলি ডিসপ্লে, এখন আমি যদি বলতাম যে ফ্লেক্স ডাইরেকশন, আমি রো, এটা তো বাই নর্মালি রোতে চলে আসছে, আমি বললাম কলাম, দেখেন কলাম স্বাভাবিক। এইবার আমি যদি বলি স্পেস, সরি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দেখেন কি হয়ে গেল, ভেরি ইন্টারেস্টিং না? আমি যদি আপনাদেরকে আরেকটু বুঝাইতে চাই, মার্জিন উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 0, সরি প্যাডিং, প্যাডিং, মাই ব্যাড, প্যাডিং। আমার কি উপরে কোথাও দেওয়া আছে, হ্যাং অন। আচ্ছা এনিওয়েজ, এখন অলরেডি ভিডিও লম্বা হয়ে গেছে। আপনারা দেখেন আমি কি বুঝাইতে চাচ্ছি, যখন যে ফ্লেক্স ডিরেকশন মনে হচ্ছিল না যে ভাই এটা কই ইউজ করবো, এমন কোন সিচুয়েশন আসবে যেখানে আমাকে ফ্লেক্স ডাইরেকশন ইউজ করতে হবে, দেখেন একটা ইউজ কেস চলে আসছে সামনে। তো ফ্লেক্সের আরও অনেকগুলা ইয়া আছে, আপনার ফ্লেক্স গ্রো আছে, ফ্লেক্স বেসিস আছে। আই নো দোজ আর ইম্পর্টেন্ট, বাট ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আপনারা এমন একটা সিচুয়েশন আছেন যেখানে বাকি দুই একটা ভিডিও যদি ইউটিউব থেকে দেখেন ক্লিয়ার হয়ে যাবে। আর বর্তমানে আমরা খুব একটা বেশি এত ডিপ লেভেলে এইভাবে গিয়ে, না এটা ভুল হয়ে যাবে এই স্টেটমেন্টটা, আপনাদের মাথায় আবার প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। সো নাই বলি, এক কথায় প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যতটুকু শিখাইছি আপাতত ডিজাইন স্টার্ট করা যাবে। চলেন আগানো যাক, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, আমরা আরেক সামনের ভিডিওতে গ্রিড না হয় দেখব।